আরে কি করতেছো? সালাম করতে হবে না। আমার জন্য দোয়া করবে। দোয়া তো তোমার জন্য অবশ্যই করবো। তুমি কত ভালো একটা মেয়ে, আর এই জন্যই তো আমি কালো একটা মেয়ে দেখে বিয়ে করেছি। আমার যে আগের বউটা ছিল ও কখনোই এইভাবে আমাকে সালাম করতো না। কি ব্যাপার, কি হয়েছে? আপনার এর আগে বলছিল। হ্যাঁ ছিল, সেটা তো আমি তোমার বাবা মাকে বলেছি। আমাকে তো কিছু বলেনি। তারা হয়তো তোমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। তুমি তো দেখতে অনেক কালো, আর তোমাকে নিয়ে তো তোমার বাবা মা অনেক মহাবিপদের মধ্যে ছিল। আমার যে আগের বউটা ছিল সে আমাকে রেখে পালিয়ে গেছে। যদি মরে যেত তাহলে আমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতাম, আমার তো কালো মেয়ে দেখে বিয়ে করতাম। তাহলে করলেন না কেন? সুন্দরী মেয়ে বিয়ে করলে তো সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতো। আমি যে তার স্বামী, আমার কোনো টেক কেয়ারই করতো না। আমি এবার বুঝতে পারলাম। বুঝলে তো ভালোই, তুমি তো দেখতে কালো ভূতের মতো। তোমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলে তোমার দিকে কেউ তাকাবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি এতটাই কালো, কেউ কখনো আমার দিকে ফিরেও তাকাবে না। কিরে তোর এভাবে তাকিয়ে আছিস কেন? মুখটা বন্ধ কর, নাহলে তো মশা চলে যাবে। তোদেরকে বলেছিলাম না আমি আরেকটা বিয়ে করবো। এই যে আমার নতুন বউ, সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। কি বলিস সবকিছু ঠিকঠাক আছে? দেখতে পাচ্ছিস না আমার বউ কালো? হ্যাঁ একটু তো কালো। তো সেটা বলবি না যে আমার বউ কালো? ভাবি সামনাসামনি দাঁড়া আছে তো তাই সরাসরি পড়িনি, যদি মন খারাপ করে। তোরা না মানুষই চিনতে পারিস না। এমনি কি আর আমি কালো মেয়ে বিয়ে করেছি? ওকে আমি যা ইচ্ছা তাই বলবো, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবো, কেউ কোনো নজরই দিবে না। তুই কোনো কালো মেয়ের দিকে নজর দিবি? তুই কোনো কালো মেয়েকে বিয়ে করবি? না না, কালো মেয়ে কেন বিয়ে করবো? আমি বুদ্ধি করে কালো একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি। জিতেছি না? হ্যাঁ হ্যাঁ জিতছিস তুই, জিতছিস। তোরা তাহলে থাক। হ্যাঁ আপনার লাঞ্চ নিয়ে আসছি। তুমি তো তাড়াতাড়ি চলে আসছো। সুজন ভাই, বিয়ের পরে কি কাজের মানুষ রাখছেন বাসায় ভাবির সেবা যত্ন করার জন্য? কাজের লোক রাখবো কেন? তাইলে এটা কি? আরে ওই তো আমার বউ, ওই সব কাজ করে। আমি তো ভাবছি কাজের লোক। ভাবি কিছু মনে করেন না। না না ভাই, কিছু না। আমি মীরা। আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তুমি এখানে অন্ধকারে পেতির মতো বসে আছো কেন? হাইটু হলে তো আমি হার্ট অ্যাটাক করতাম। আমি তো আপনার সামনেই বসেছিলাম, আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে দেখে ভয় পাবেন। তুমি তো এমনিতেই গেল, তার উপর আবার অন্ধকারে তুমি বসে থাকবা, লাইটের সামনে বসতে পারো না? আপনাকে একটা কথা বলি। বলো। আমি জানি আমি কালো, কিন্তু সবসময় তুমি কালো তুমি কালো বলার কারণ কি? আমি কি কখনো অস্বীকার করেছি আমি কালো নই? বাস্তব তো তোমাকে মেনে নিতে হবে। আপনি এভাবে বলেন আমার খুব কষ্ট। আচ্ছা তুমি যে কালো, এখানে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে বিয়ে করেছি। কিন্তু সারাদিন যেভাবে কথা শোনা আমার খারাপ লাগে। পৃথিবীতে তো নিজের নিয়মেই চলবে, সুতরাং তোমাকে বাস্তবতা মেনে নিতে হবে। আমি একটু বাসায় যেতে চাই। কেন? এই বছর আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, রিটেনে ভালো রেজাল্ট আছে। পরশুদিন ভাইবা এক্সামের জন্য ডেকেছে। তুমি পরীক্ষা দিবা? ভাইবাটা ভালো হলে ভালো একটা চাকরি হবে। চাকরি পাবা মানে? আর তোমার এসব হঠাৎ করে এমন শখ জাগলো কিভাবে? পরীক্ষা দিলেই তো আর চাকরি হয়ে যায় না। ভাইবা দিতে গেলেও না দেখতে শুনতে একটু সুন্দর হওয়া লাগে। আর তুমি তো কালো, সারা তোমাকে দেখলে না এমনি অজ্ঞান হয়ে যাবে। আপনাকে না বলেছি আমাকে কালো বলবেন না, বারবার কালো কালো বললে আমার বিরক্ত লাগে। তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বললে? আমি আপনাকে ঝাড়ি দিচ্ছি না, আপনি আমার সাথে অন্যায় করছেন, আমি সেটাই আপনাকে বলছি। তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, তুই বাসা থেকে কোথাও যাবি না। আমি তো যাবো, পরীক্ষাও দিব। যদি বেশি বাড়াবাড়ি করিস না, বাসা থেকে ডিরেক্ট ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। কিরে মা, এত সকাল সকাল? জামাই কই? জামাই আসেনি? আমি একাই এসেছি, উনি আসেন। একা এসেছিস মানে ঝগড়াঝাটি করে এসেছিস নাকি? মা, উনি কালকে রাতে আমাকে চড় মেরেছে। কালকে কি প্রথম মেরেছে না সবসময় মারে? কালকেই প্রথম। সংসার করতে গেলে একটু ঝগড়াঝাটি ঝামেলা হয়ে থাকে, তাই বলে তুই সবকিছু নিয়ে এভাবে বাপের বাড়ি চলে আসবি? এটা কি ঠিক? মা, আমি জানি আমি কালো, তাই বলে কি সব সময় কালো বলে অপমান করবে? তুই যে একটু কালো এটা তো ঠিক, এতে মন খারাপ করার কি আছে? না না বাবা, মন খারাপ করিনি। কাল আমার বিসিএস ভাইবা এক্সাম, সেই জন্যই আমি আসতে চেয়েছিলাম। উনি আমাকে পরীক্ষা দিতে দিবে না বলেছে। তুই হয়তো ওকে ঠিকভাবে বুঝাতে পারিস না। আর কিভাবে একটা মানুষকে বুঝিয়ে বলা যায়? আমি হাতে পায়ে ধরবো, ভিক্ষা চাইবো ওনার কাছে? যা হবার হয়েছে, এখন যা রুমে গিয়ে রেস্ট কর। রেস্ট করে তারপর জামাইকে ফোন দে, তা না হলে আবার রেগে থাকবে, কথা বলতে চাইবে না। যা রুমে যা। হ্যালো, আমি বাবার বাসায় এসেছি। তুই আমাকে কেন কল করেছিস? তোকে আমি কল করতে নিষেধ করেছিলাম। রাগ করবেন না, কালকে পরীক্ষা দিয়েই চলে আসবো। আসার কোনো দরকার নেই, তুই আমার বাসায় কখনো আর ঢুকতে পারবি না। আমি এমন কোনো অপরাধ করিনি যে আপনি আমাকে ঘরে ঢুকতে দিবেন না। করিসনি মানে? তুই অনেক বড় অপরাধ করেছিস, আর কত বড় অপরাধ করেছিস সেটা তুই নিজেও জানিস না। আমার বাসায় আসতে হলে তোকে আমার পা ধরে মাফ চাইতাম। কিরে, বৌমাকে ফোন দিছিলি? সকালে আমাকে কল দিয়েছিল। তুই না সব সময় বেশি বুঝিস। আরে রাগারাগি করা আর চর মারা কি এক জিনিস? দেখো মা, আমার বউকে আমার কিভাবে দেখতে সেটা আমি ভালো করে জানি। তাই বলে তুই গায়ে হাত দিবি? তোর যা মনে চায় তুই তাই। শোনো, তোমার মেয়েকে একটু বুঝিয়ে শুনিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। আল্লাহ না করুক কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায়, তখন ওর ভবিষ্যৎ কি হবে? আমি তোকে কালকে খুব ভালো করে বোঝালাম। এমনিতে এরকম কালো মেয়েকে কেউ ঘরে নিতে চায় না, সেখানে একটা ছেলে তাকে বিয়ে করেছে। ও তো বুঝতেছে না, যদি বুঝতো তাহলে কি এভাবে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে?
ভাই পাশে দোকানে পুলিশ আছে, চেক করতেছে, আমাদের দোকানে চেক করবে। হাসলে আসুক, সমস্যা কি? আমাদের দোকানে 2 নম্বর কিছু আছে নাকি? করে তাকিয়ে দেখছেন কি? ইনি আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম সামান্দার। আপনার দোকান আমরা চেক করবো, যদি কিছু উল্টাপাল্টা পাই তাহলে দোকান তো তালা মারবোই, সাথে লাখ টাকা জরিমানা হবে। এই যাও। থাক, দরকার নেই। ম্যাডাম কি বলছেন? একটাবার চেক করে দেখি যদি কিছু পাই। এটা আমাদের দোকান আর উনি আমার হাজবেন্ড। ম্যাডাম আপনি তো ম্যাজিস্ট্রেট, আমরা ভেবেছিলাম যে আপনার হাজবেন্ড হয়তো জর্জ বা ব্যারিস্টার হবে। আমি ম্যাজিস্ট্রেট বলে যে আমার হাজবেন্ড জজ ব্যারিস্টার হবে এমন কোনো কথা আছে? ওনার সাথে আমার বিয়ে হয়েছে আর উনিই আমার হাজবেন্ড। সরি ম্যাডাম। আমি জানি এই দোকানে অবৈধ কিছু নেই। আমার মনে হয় আমাদের মুভ করা উচিত। আপনারা জান আমি আসছি। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে যেতে হলে আপনার পায়ে ধরে মাপ চাইতে হবে। আমি আজকে যদি আপনার পায়ে ধরে মাপ চাই, আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? প্লিজ এসব করে তুমি লজ্জা দিও না। তুমি আজই আমাদের বাসায় চলো। আপনি সত্যি মন থেকে আমাকে মাফ করে দিয়েছেন? হ্যাঁ সত্যি।